নমস্কার বন্ধুরা, আমি তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন কথা বলবো এআর মুরুগদাস পরিচালিত সালমান খান এবং রাশ্মিকা মান্দানা অভিনীত সিনেমা সিকান্দার, সেটার গান, প্রথম গান মেগাসদের পক্ষ থেকে ড্রপ করে দেওয়া হয়েছে কালকে। তা কেমন কি লেগেছে এই গানটি, তা আজকে মূলত আপনাদের সাথে সেটা নিয়ে আলোচনা করব। তা দেখুন, প্রীতম রিসেন্ট টাইমে যেসব সিনেমাতে মিউজিকের কাজ করছে সেই সব সিনেমাতে কিন্তু গান খুব যে আপ টু দ্য মার্ক হচ্ছে বা কিছু সেরকম কিন্তু নয়। আগের থেকে তার গানের মান অনেকটাই পড়ে গেছে। এখানটায় নাকাশ আজিজ গানটা গেয়েছে এবং গানটা কিন্তু যেইভাবে কম্পোজ করা হয়েছে সেইভাবে কিন্তু খুব এনার্জেটিক একটা ভাইবস পাচ্ছি বা কিছু, সেটা কিন্তু ফিল করতে পারছি না। এবং নাকাশ আজিজ গানটা হয়তো ভালোভাবে গেয়েছে, সার্টেন লেভেল অব দি ভাইবস দিচ্ছে, বাট পুরোপুরি কিন্তু ভাইবস দিতে পারছে না। এবং সালমান সুলভ মানে ভাই সুলভ যেই গানগুলো আমরা শুনতে পাই সেই রকম কিন্তু গান কিন্তু এটা নয়। কারণ আজকে হামকা পিনি হে বলি বা তেরা হি জালবা ওই গানটা ধরি, বা বডিগার্ডের ওই গানটা কিন্তু খুব আপ টু দ্য মার্ক ছিল না, যেটা ওই ক্যাটরিনার সাথে নাচবে। বাট সালমান খানের ওখানে প্রেজেন্স দিয়ে কিন্তু গানটাকে কোথাও না কোথাও উঠিয়ে দিচ্ছে। বা হুড় হুড় দাবাং দাবাং, যেটা ফার্স্ট গানটা ছিল, একদম ফার্স্ট সিনেমার ফার্স্ট গান। এই যে এই গানগুলো মানে সালমান খানের একটা আলাদা নিজস্ব ভাইবস আছে, প্লাস গানের কম্পোজিশন বলি, মিউজিক বলি বা লিরিক্সের কাজ বলি, সেগুলো কিন্তু খুব সুন্দর হয়। বাট এখানটা কিন্তু লিরিক্সের কাজও কিন্তু খুব একটা যে দারুণ হয়েছে সেটা বলতে পারবো না। তাই এই মূলত মানে এইগুলো হচ্ছে একটু প্রবলেম হয়েছে গানের মধ্যে। এবং তার থেকেও বড় কথা, সালমান খান আগে যেরকম গানগুলোতে কি ওয়ান্টেড, দাবাং, তারপর হচ্ছে রেডি, এইসব গানে যখন ঢিঙ্কা চিকা গান ওঠে, মানে সালমান খান মানে নাচতে কিন্তু অতটাও ভালো পারে না, বাট স্টেপগুলো সিম্পল হয়। বাট ওই স্টেপের মধ্যে এমনভাবেই সে অঙ্গভঙ্গি করে দেখায়, মনে হয় কি সালমান খান ওই জিনিসগুলো দেখতে মানে সরি, ওই জিনিসগুলোকে ফিল করে নাচছে, মানে খুব মজা করছে, এনার্জেটিক একটা কিন্তু ভাইবস পাচ্ছি। সেই জিনিসগুলো আমরা ওই গানগুলোতে পাই, বাট এইখানটায় কিন্তু সালমান খানের ওই ভাইবসটা পাচ্ছি না। কারণ সালমান খানের সত্যি কথা বলতে গেলে এখানটায় সালমান খানের যে ডবল চিন যেগুলো আছে, এবং মানে দাড়ি, সরি, মুখ কুচকে গেছে, স্কিন কুচকে গেছে, এখানটা চোখগুলো ছোট ছোট হয়ে গেছে ভাইয়ের। এবার এইগুলো না প্রবলেম হয়ে গেছে সালমান খানের, এবং তার মধ্যে অত্যাধিক বডি ওয়েট বেড়ে গেছে। সালমান খান নিজেই কপিল শর্মা শোতে এসে বলছিল একবার যে সে এখন কোনো কিছু মেনটেন করে না, সে এখন সব কিছুই খায়, এখন আগে যেরকম মেনটেন করে খেত, বাট এখন সে কোনো কিছুই মেনটেন করে না, যখন যেটা পায় সেটাই খেয়ে নেয়। এবং তার থেকেও বড় কথা, এই যে চোখ মানে কোটরে ঢুকে গেছে, ছোট্ট হয়ে যাওয়া, এটার বড় কারণ হচ্ছে সালমান খান কিন্তু প্রচন্ড পরিমাণে ড্রিঙ্ক করে। এই ড্রিঙ্কের জন্য কিন্তু চোখের মধ্যে সেই এফেক্টটা বোঝা যাচ্ছে, যে চোখগুলো ছোট হয়ে গেছে, কিরকম দেখতে একটা লাগছে, এনার্জি পাচ্ছে না। ভাই যখন কোনো ইন্টারভিউতে কথা বলে, মানে কোনো এনার্জি নেই, সেই আগের মতন ভাইবসটা কিন্তু ভাইয়ের মধ্যে পাওয়া যায় না। সেটা কিন্তু এখানটা ফুটে উঠেছে। এবার এখানটা অনেকটা ভিএফএক্স এর মাধ্যমে, মেকআপের মাধ্যমে সেগুলোকে ঠিক করে দেওয়া হয়েছে। এই চামড়া ঝুলে গেছে বা ডবল চিন যেগুলো আছে সেগুলোকে অনেকটা মেকআপ করে দেওয়া হয়েছে। বাট যখন আপনারা ভালো করে দেখবেন যে এই সিনেমাটা, যেটা বেবি জন সিনেমাটা, ওখানটা ক্যামিও ছিল, বা এই সিঙ্গামেগিনে যখন ক্যামিওটা ছিল, ওখানটা ভালো করে তার এজ হয়ে গেছে সেটা বোঝা যাচ্ছে। আজকে শাহরুখ খানের হয়তো তার স্কিনি চেহারা, যেহেতু শাহরুখ খানের অনেক জনের আছে একটু বডি ওয়েটটা বেশি থাকে, একটু ভারবাত্তিক বডি ওয়েট হয়। বাট শাহরুখের যেহেতু স্কিনি চেহারা, এবং শাহরুখের কিন্তু মুখটা দেখলে বোঝা যায় সে কিন্তু বয়স হয়ে গেছে। বাট তার যেহেতু ওই স্কিনি চেহারা এবং বডি ফিটনেসটা ঠিকঠাক রেখেছে বলে তাও শাহরুখ খানকে এখনো এনার্জেটিক লাগে। বাট শাহরুখকেও দেখে কিন্তু বোঝা যায় তারও কিন্তু বয়স হয়ে গেছে। এটা শাহরুখের ফ্যানেরা যারা আছে তারা এটা স্বীকার করবে না, কারণ শাহরুখ যেটা করবে সেটা ভাই সর্বের সর্বা, মানে সালমান খান যেটা করবে সেটাকে নিয়ে ক্রিটিসাইজ করবে। এখন ইউটিউবে হয়ে গেছে এরকম একটা ব্যাপার। তা যখন শাহরুখ খানের ওই যে জিন্দাবান্দা গানটাতে, এই যে যখন এই মুখটা ঢেকে একদম একটা চোখ ফোকাস করে তাকাবে, সবাই ওই হাত মেলে ধরবে, ওই জায়গায় শাহরুখ লজ্জা পাবে, ওই জায়গাটা দেখবেন মুখের পুরো বয়স হয়ে গেছে, ক্লোজ শট নিয়েছে তো বয়স হয়ে গেছে, বোঝা গেছে। রাবনে মানাদির জড়িত থেকে কিন্তু এই বয়সটা কিন্তু ধরা পড়ে গেছে। তো এখানটায় সালমান খানের সেই ভাইবসটা কিন্তু পেলাম না, যে আগের মতন ঝুমে কি রাত, সেই যে ভাইব, সেই যে এনার্জি, ভাইয়ের যে ভাই সুলভ গান, সেটা কিন্তু একদমই হয়নি। এবং রাশ্মিকার সাথে বলবো যে কিসি কা ভাই কিসি কি জানে যে এরকম পূজা হেগড়ের সাথে লাগছে, তার থেকে অনেকটাই বেটার লাগছে এদের, মানে এর সাথে রাশ্মিকার কেমিস্ট্রি। বাট তবুও বলবো মানে অনেকটাই কিন্তু মানে আর মানে মানানসই মনে হচ্ছে না জড়িটা। এবং রাশ্মিকাকে এখানটা অনেকটাই স্টোন ফেস বলে মনে হলো, প্রচন্ড পরিমাণে ব্ল্যাঙ্ক লাগলো। বাট ওভারঅলে বলবো এটা একটা ঠিকঠাক গান হয়েছে। আমার মানে খুব আশা ছিল এই গানটা, এবং ঈদে গান আসছে, এবং সরি ঈদে সিনেমাটা আসছে, ঈদ সুলভ যেই গানগুলো হয় না ভাইয়ের,
সেই গানটা সত্যি এই গানটা একদমই প্রোভাইড করতে পারে না। এবার দেখার সিনেমাটা কেমন হয়, সিনেমাটা নিয়ে যথেষ্ট এক্সাইটেড আছে। এবং এখানটায় যে মানে আমি টিজার রিয়াকশনের ক্ষেত্রেও আমি সেম জিনিসটা বলছিলাম যে এখানটায় যে এত ভাইব্রেন্ট কালার ইউজ করে দেওয়া হয়েছে, ঝাঁ চকচকে করে দেওয়া হয়েছে না, মানে জিনিসগুলো দেখতে ফেক লাগছে। এখানে যে সেটের কাজ হয়েছে সেটাও দেখতে ফেক লাগছে। মানে এখানটায় যে কোথাও না কোথাও একটা বলিউডের সিনেমাতে এটা এখন দেখছি যে সিনেম্যাটিক অ্যাপ্রোচটা না তারা পুরোপুরিভাবে শেষ করে দিচ্ছে। আজকে সাউথের সিনেমাতে যদি দেখি এখনও সেই সিনেম্যাটিক অ্যাপ্রোচটা বোঝা যায়, সেটা বলা হ্যাঁ হ্যাঁ একটা সিনেম্যাটিক অ্যাপ্রোচ নিয়ে সেগুলোকে ডিজাইন করা হয়েছে, কালার গ্রেডিং বলি সেইভাবে মানে সিনগুলোকে ডিজাইন করা হয়েছে, সেগুলো দেখলে বোঝা যায়। বাট এখানটা কিন্তু যে সিনেম্যাটিক অ্যাপ্রোচ, যে সিনেম্যাটিক ভিজুয়াল, সেটাকে কোথাও না কোথাও এই ভাইব্রেন্ট কালারের চক্করে কোথাও না কোথাও নষ্ট করে দিচ্ছে বলিউডের প্রত্যেকটা কমার্শিয়াল সিনেমাকে। এই জিনিসগুলো আমি কিন্তু আমি খুব মানে খুব মানে কয়েকদিন ধরে আমি লক্ষ্য করছি বলে আজকে এই ভিডিওতে কথা বললাম। জিনিসটা দেখতে কিন্তু প্রচণ্ড ফেক লাগছে, সেটা ঝা চকচকে করে দেওয়ার জন্য। তা আপনারা যদি এই গানটা শুনে থাকেন তাহলে আপনাদের এই গানটি কেমন কি লেগেছে সেটা অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে পারেন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে মোটিভেশন পাবো নতুন নতুন ভিডিও বানানোর জন্য। এখনকার মতন টাটা, বাই।